আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নদীর পাড়ের যে স্মৃতিটি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে নদীর পাড়ের যে দৃশ্য। আমি যে আপনার যে এই ডোঙাটায় যাব, এই ডোঙাটায় আমি যাব পার হয়ে নদীর পাড়ে। যার জন্য হলো আমি এখানে আসছি। ওখানে ভাঙাটা ধরেছে, ভাঙাটা ধরার কারণে হয়তো সেটা ভেঙে যাবে। সেখান থেকে আসলাম। আমার আব্বা যেটা একটা কাঠ বাগান করেছিলেন এবং সেটা ভেঙে যাবে। তারপর আমি ওটা দেখে আসলাম। দেখে এসে আমি আপনাদেরকে নদীর পাড়ের যে দৃশ্যটি, এটা আপনাদেরকে ধারণ করলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন যে নদী কুস্তা গ্রামের ঘিওর থানার কুস্তা গ্রামের যে নদীটি, এটা হচ্ছে একটি মানে ভাঙন কবলিত এলাকা, যেখানে এখানে একটা রোড ছিল, যে রোডটা এখান থেকে টাঙ্গালে চলে যেত। সেই রোডটি এখন ভাঙার পর্যায়ে। আবার এই রোডটি অন্য দিক দিয়ে চলে গেছে। এই যে আমি এই নৌকাটিতে আসছি, এই ডোঙা নৌকাটিতে আমি পার হয়ে আসছি। আমি এখন এই নৌকাটিতে আবার যাব। যে এই যে আপনাদের এই দেশের বাইরে যারা আছেন, দেশের প্রবাসী যারা থাকেন, তারা হয়তো এই ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন না। হয়তো অনেকেই দেশের বাইরে থাকার পরে তারা কিন্তু গ্রামের এই দৃশ্যটা দেখতে পারেন না। কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে এই ধারণ করলাম। দেশের বাইরে সারা বিশ্বে যেখানে আছেন তারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এবং তারা হয়তো এই দৃশ্যটা অনেক আগে দেখেছেন, যার গ্রাম। কিন্তু অনেকেই মনে করেন যে এই দৃশ্যটা হয়তো দেখতে পারেন না। তাদের জন্য এই ভিডিওটি। এবং বাংলাদেশেও যারা থাকেন, যারা চাকরি করেন, দেশের বাইরে থাকেন, চাকরি করে অনেক দূরে থাকেন, অনেক দিন পর দেশে আসেন, বর্ষা মাসটা আপনারা দেখতে পাচ্ছেন না। এই জন্য ঘিওর থানার কুস্তা গ্রামের যে মানে কুস্তা গ্রামে উত্তর পার্শ্বে নদীর এপার, যেটা উত্তর পার্শ্বে, যেটা ওই রোড এবং গ্রামের উত্তর পার্শ্বে, এখান থেকে আমি ভিডিওটি ধারণ করলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দূরে দেখেন প্রাকৃতিক দৃশ্য সুন্দর, এবং এই দৃশ্যটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। আমি কিছুক্ষণের মধ্যেই ওপারে যাব, নদী পার হয়ে। কিছুক্ষণের মধ্যে আমি যাবো, যে এখানে আসলাম, এসে এই ডোঙাটিতেই যাব। ডোঙাটিতে গিয়ে আমি যাব। উনি এখন মাঝি, উনি এখন আমাদের এই নৌকাটায় নিয়ে যাবে। পানি খাবেন? পানি এখনো খান নাই? এখনো? পানি আনান, পানি খাবেন তো? পাঠাইছেন? হ্যাঁ, এই নদীটিতে আমি এখন পারি হব। আমি এখানে এখন কেউ নেই। এর পূর্বে আসছিলাম এখানে 3 জন, কিন্তু অনেক মানে 3-4 জন ছিল, কিন্তু এখন আমি একা যাচ্ছি। এখন অত ভয়ের কারণ নাই। এই নদীটা পার হচ্ছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমি ওপারে চলে যাব। এই প্রাকৃতিক দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আবহাওয়াটা অতটা পরিষ্কার না। যদি আবহাওয়াটা পরিষ্কার থাকতো তাহলে কিন্তু ভিডিওটা অত্যন্ত সুন্দর হতো, কিন্তু আবহাওয়াটা তো পরিষ্কার না। যদি পরিষ্কার থাকতো তাহলে হয়তো এই দৃশ্যটা অত্যন্ত সুন্দর আসলে আপনারা দেখতে পারতেন এই দৃশ্যটা। এই যে তারপর আমি ঘুরিয়ে দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি নদী পার হয়ে ওপারে যাব। ওপারে গিয়ে গোসল করে আমি খাওয়া দাওয়া করে সরাসরি মানিকগঞ্জের উদ্দেশ্যে আমি মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে যাব। এই যে আপনাদেরকে এটা আমি পুরো ভিডিওটা আমি দেখালাম। নদীর পাড়ের দৃশ্য এবং বর্ষা মাসের দৃশ্য অত্যন্ত সুন্দর। এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং বাংলাদেশের যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা অনেক দিন যাবত দেখতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ফলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই যে ডোঙাটায় আমি যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।